আমার দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আবার প্রশ্নের ডালি নিয়ে চলে এসেছি। তোমাদের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে 2 নম্বরের প্রায় 30 বছরের মাধ্যমিকে যা 2 নম্বরের প্রশ্ন পড়েছে সেইগুলো তোমাদের দিতে আরম্ভ করেছি। এর আগের দিন তোমাদের 63 পর্যন্ত দিয়েছি 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন দেওয়া হয়ে গেছে। যেসব ছাত্র বন্ধুরা নতুন আসছো আমার এই ছোট্ট চ্যানেলে, তারা অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর আমার প্লে লিস্টে এর আগের সব প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমরা দেখে নিতে পারো মাধ্যমিকের প্রশ্ন উত্তর বলে যে প্লে লিস্ট আছে আমার, তাতে সব প্রশ্ন পাবে। 1 নম্বরের প্রশ্নগুলো চলে আসে আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 64 নম্বর প্রশ্ন, প্রভুগ্রন্থি কাকে বলে এবং কেন বলে? নিশ্চয়ই বুঝতে পারছো প্রভুগ্রন্থি মানবদেহের পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। এবার কেন বলে, উত্তরটা লিখে নাও। পিটুইটারি মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি। এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। তাই এই গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে। ঠিক আছে বন্ধুরা, পেয়ে গেলে প্রথম প্রশ্নের উত্তর। এর পরের প্রশ্ন আসছি 65 নম্বর প্রশ্ন। কি বলেছে? মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। মিশ্রগ্রন্থি কাকে বলে লিখে নাও। যে গ্রন্থি অনাল ও সনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত তাকে মিশ্রগ্রন্থি বলে। উদাহরণ পাশেই রয়েছে, উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে থাইরয়েড, অগ্নাশয় থাইরয়েড বলছি, অগ্নাশয় হলো মিশ্রগ্রন্থির একটি উদাহরণ। ঠিক আছে, নেক্সট, অগ্নাশয় মিশ্রগ্রন্থি হয়ে গেল। এবার কি বলেছে? ADH এর কাজ লেখো। ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন, পুরো নাম অ্যান্টিডাইউরেটিক হরমোন। এর কাজ কি? রেনাল নালীর পুনঃশোষণে সহায়তা করে। আবার বলে দিচ্ছি, রেনাল নালীতে পুনঃশোষণে সহায়তা করে। বৃক্কে যে রেনাল নালী আছে সেখানে যে পুনঃশোষণ ঘটে তাতে সহায়তা করে। নেক্সট, ADH এর অভাবে কি উপসর্গ হয়? পরের প্রশ্নটা, ADH এর অভাবে কি উপসর্গ হয়? না, ADH এর অভাবে শর্তবিহীন বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। আবার বলে দিচ্ছি, ADH এর অভাবে কি উপসর্গ হয়? না, বহুমূত্র রোগ হয়, অর্থাৎ বারবার প্রস্রাব ঘটে, কিন্তু শর্করাবিহীন বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস হয়। এক প্রকার ডায়াবেটিস আছে যাদের শর্করা নির্গত হয় শরীর থেকে, আর এক প্রকার ডায়াবেটিস হয় এই ADH এর অভাবে, যেটা শর্করাবিহীন বহুমূত্র রোগ হয়। নেক্সট, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন।
ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH এর কাজ কি? স্ত্রী দেহে, উত্তর বলছি, স্ত্রী দেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির বৃদ্ধিতে সাহায্য করে। আর কি দ্বিতীয় কাজ কি? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে। তাহলে দুটো কাজ কি কি বললাম? এক নম্বর কাজ বললাম স্ত্রী দেহের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির বৃদ্ধিতে সাহায্য করে। আর দুই নম্বর হচ্ছে ওই ডিম্বথলির থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। মিটে গেল 68 নম্বর প্রশ্ন, FSH এর কাজ। এরপরে আসছি GTH এর কাজ লেখো। GTH এর কাজ লেখো। GTH অর্থাৎ গোনাডোট্রপিক হরমোন। এটা এসছে কিন্তু 2003, 2008, 2015 সালে এই প্রশ্নটা এসছে। GTH এর কাজ লেখো। আরে আগের প্রশ্নগুলো কিন্তু সামনাসামনি, অর্থাৎ এই 5-7 বছরের মধ্যে আসেনি, তার আগে এসছে। GTH এর কাজ লিখতে থাকো। গোনাডো বা জনন গ্রন্থি শুক্রাশয় ও ডিম্বাশয় উভয়েরই বৃদ্ধি ও কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম? GTH এর কাজ গোনাড বা জনন গ্রন্থি, সেটা শুক্রাশয় হতে পারে, ডিম্বাশয় হতে পারে, বৃদ্ধি ও কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। GTH এর এটাই হচ্ছে প্রধান কাজ। নেক্সট হচ্ছে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর কাজ উল্লেখ করো। এটাও কিন্তু বহু বছর এসছে, মানে 2001 এসছে, 2005 এসছে, 2015 এসছে। 2001, 2005, 2015 TSH এর কাজ উল্লেখ করো। 1 নম্বর কাজ, থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। 2 নম্বর কাজ, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং থাইরক্সিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর 3 নম্বর হচ্ছে দেহের আয়োডিন বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ, 3টে কাজ বলে দিলাম। নেক্সট আজকের শেষ প্রশ্ন, থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? তাহলে বন্ধুরা, এই শেষ প্রশ্নটা, থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন, এটা কিন্তু 2006 সালে এসছে। এই প্রশ্নটার উত্তর আগে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে সেইটা বলে নিয়ে তারপরে বলবো। যে সকল গ্রন্থি ক্ষরণ গ্রন্থির মানে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে আসে না, বরঞ্চ গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে সরাসরি রক্তে মিশে যায়, সেই গ্রন্থিকেই আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলে থাকি। এখন থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রেও থাইরয়েড গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে আসে না, সরাসরি রক্তে মিশে যায়, তাই থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। তাহলে বন্ধুরা, আজকের এইখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।